আইসিডিএস কর্মী এবং সহায়িকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের মধ্যে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দূষিত পানীয় জল দ্বারা কোন রোগের বিস্তার ঘটে? এটা হয়ে যায় আন্ত্রিক রোগের। অপশান এ কারেক্ট অ্যান্সার। টনসিলাইটিস রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়? এটা হয় গলা। টনসিল কোথায় হয়? গলাতে হয়। পরবর্তী প্রশ্ন, কোন শ্বেতরক্ত কণিকা হেপারিন নিঃসরণ করে? হেপারিন নিঃসরণ করে বেসোফিল। অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, জীবাণু ধ্বংসে ভূমিকা নেয় রক্তের কোন অংশ? এটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল, ডাব্লিউবিসি, শ্বেত রক্ত কণিকা। পরবর্তী প্রশ্ন, শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? শশাঙ্ক গৌড়ের রাজা ছিলেন। পরবর্তী প্রশ্ন, গোবর গ্যাসের নিচের কোনটি বর্তমান? গোবর গ্যাসের মধ্যে মিথেন দেখতে পাওয়া যায়। অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটি বায়ুঘটিত রোগের নাম লেখো। বায়ুঘটিত রোগ হয়ে যাচ্ছে ইনফ্লুয়েঞ্জা। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যে সবচেয়ে বেশি গ্রামীণ পরিবার লক্ষ্য করা যায়? গ্রামীণ পরিবার কোথায় আছে? বিহারের মধ্যে আছে। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, টিউবারকিউলোসিস রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়? টিউবারকিউলোসিসে ফুসফুস আক্রান্ত হয়। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আপ্পিকো আন্দোলন এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1983 সালে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কী ছিল? মুদ্রার নাম ছিল নিস্ক। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মেন্ডেলের প্রথম সূত্রটি হলো, এটা হচ্ছে কি পৃথকীভবন সূত্র। পৃথক ভবন সূত্র। অপশান বি। পরবর্তী প্রশ্ন, পতঞ্জলি কী জন্য বিখ্যাত? পতঞ্জলি যোগসূত্রের জন্য বিখ্যাত। অপশান এ। পরবর্তী প্রশ্ন, বৈদিক সভ্যতার সময়কাল ছিল, এটা বেসিক্যালি রাজতান্ত্রিক। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে বৈদিক সভ্যতায় রাজতান্ত্রিক ছিল। পরবর্তী প্রশ্ন, কোন উৎসেচকটি শুধুমাত্র উদ্ভিদে পাওয়া যায়? উদ্ভিদে পাওয়া যায় কি ইনভার্টেজ। অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, ভাইরাস গঠিত একটা রোগের নাম হলো, সেটা হচ্ছে কি জলবসন্ত। ভাইরাস গঠিত। অপশান বি কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরটির নাম কি? গ্রাম পঞ্চায়েত। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গ্যাস্ট্রিক রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়? এটা হয় পাকস্থলী। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? এটা পালন করা হয় 1 ডিসেম্বর। অপশান ডি কারেক্ট অ্যান্সার। সিইউকি এর রচয়িতা হলেন, সিইউকি কে লিখেছে? হিউয়েন সাং লিখেছে। ইনি একজন চাইনিজ ট্রাভেলার ছিলেন। পরবর্তী প্রশ্ন, পানীয় জল জীবাণুমুক্ত করতে জলে কী মেশানো হয়? জলের মধ্যে মেশানো হয় হ্যালোজেন ট্যাবলেট। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সাতবাহনদের রাজধানী কোথায় অবস্থিত ছিল? সাতবাহনদের রাজধানী ছিল কোথায়? পৈঠানে। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পতাকায় অশোক চক্রে কয়টি স্পোক থাকে? মানে এখানে তোমার যে অশোক চক্রটা আছে না, ওর মধ্যে কতগুলো এরকম দাগ থাকে? ওর মধ্যে টোটাল 24খানা এরকম দাগ থাকে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। মানুষের শরীরের কত অংশ জল থাকে? 70% জল থাকে। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রোটোজোয়া ঘটিত রোগের নাম লেখো। প্রোটোজোয়া ঘটিত রোগ হয়ে যাচ্ছে কি ম্যালেরিয়া। অপশান বি কারেক্ট অ্যান্সার। দেশের জাতীয় আয়ের প্রায় কত শতাংশ গ্রামীণ ক্ষেত্র থেকে আসে? 46%। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। আলসার রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়? আলসার রোগে পাকস্থলী আক্রান্ত হয়। অপশান ডি কারেক্ট অ্যান্সার। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? এটা পালন করা হয় 5ই জুন। অপশান বি কারেক্ট অ্যান্সার। আলেকজান্ডারের শিক্ষক ছিলেন কে? অ্যারিস্টটল। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পানীয় জলের গ্রহণযোগ্য আর্সেনিক মাত্রা হলো 0.05 মিলিগ্রাম পার লিটার। বিশাখ দত্তের যে মুদ্রা রাক্ষস বইটা আছে, সেই বইয়ের মধ্যে বর্ণিত রাক্ষস কোন রাজার সেনাপতি ছিল? এটা ধনানন্দের সেনাপতি ছিল। অপশান বি কারেক্ট অ্যান্সার। রেজারপিন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? এটা পাওয়া যায় কোথা থেকে? স্পর্শগন্ধা থেকে। রেজারপিন পাওয়া যায় স্পর্শগন্ধা থেকে। গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব যেখানে সর্বপ্রথম ধর্মপ্রচার করেছিলেন, সেটা কোথায়? সারনাথ। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। কোষ মতবাদ প্রবর্তন করেন কে? এটা করেন কে? স্লেইডেন অ্যান্ড সোয়ান। এই দুজন মিলে করেছিল। অপশান বি কারেক্ট অ্যান্সার। কোন মৌলের অভাবে
অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়? এটা হয় আয়রনের অভাবে বা লোহার অভাবে। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। রিকেট রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়? রিকেট রোগে ব্যক্তির অস্থি বা হাড়ে আক্রান্ত হয়, মানে রিকেট রোগের জন্য পা বেঁকে যায়, হাত বেঁকে যায়, বুঝতে পারছো? অপশান সি কারেক্ট অ্যান্সার। বিশ্ব স্বাস্থ্য দিবস এটা কবে পালন করা হয়? এটা পালন করা হয় 7ই এপ্রিল। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রাভি নদী ঋগ্বেদে কী নামে খ্যাত ছিল? এটা ছিল পুরুষণী আর ইরাবতী নামে, এই দুটো নাম ছিল এখানে রাভি নদীর। অপশান সি কারেক্ট অ্যান্সার। একজন স্বাভাবিক ব্যক্তির রক্তচাপ কত? এটা হচ্ছে কত? 120 থেকে 80 মিলিমিটার পারস্তম্ভের চাপ। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যোগ দর্শনের ব্যাখ্যা দেন কে? এটা কে দিয়েছিল? পতঞ্জলি। অপশান এ কারেক্ট অ্যান্সার। বিছুটি গাছের পাতা গায়ে লাগলে চুলকায়, কারণ ওই পাতায় আছে অক্সালিক অ্যাসিড। অপশান এ কারেক্ট অ্যান্সার। আর্য কথাটির আক্ষরিক অর্থ হলো মহান। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। নিষিক্ত ডিম্বাণুকে বলা হয় জাইগোট। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রোটিন জাতীয় খাদ্যের একটি আবশ্যিক মৌল হলো, সেটা কি? নাইট্রোজেন। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল? এটা হয়েছিল কত সালে? 1985 সালে। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ট্র্যাকোমা রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়? ট্র্যাকোমা রোগে ব্যক্তির চোখ আক্রান্ত হয়। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যার ভিত্তিতে গ্রামগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? গ্রামগুলিকে 7টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। কুনিক, কুনিক কাকে বলা হয়? কুনিক নামে কে পরিচিত? এটা হচ্ছে কে? আজাতশত্রু। অপশান বি কারেক্ট অ্যান্সার। লালা গ্রন্থি কোন প্রকারের গ্রন্থি? লালা গ্রন্থি হয়ে যাচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন? গৌতম বুদ্ধের গুরু ছিল কে? আলারা কামা। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, WHO এর পুরো নাম কি? WHO এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বিশুদ্ধ জলের পিএইচ এর মাত্রা কত থাকে? বিশুদ্ধ জলের পিএইচ এর মাত্রা থাকে 7.0। 7.0। পরবর্তী প্রশ্ন, সুন্দরলাল বহুগুণা ইনি কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল? ইনি বেসিক্যালি চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, মানে গাছকে জড়িয়ে ধরেছিল, গাছ কাটতে দেবে না, সেই জন্য এখানে বেসিক্যালি সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলন করেছিল। আচ্ছা, ডেঙ্গু রোগের জীবাণুবাহকের নাম কি? ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কে? এডিস মশা। পরবর্তী প্রশ্ন, ইসরো এর পুরো নাম কি? ইসরো এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। প্রতি বছর কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে বসুন্ধরা দিবস পালন করা হয়? বসুন্ধরা দিবস পালন করা হয় 22শে এপ্রিল। মধুমেহ রোগ এটা কোন হরমোনটির জন্য দায়ী? এটা বেসিক্যালি ইনসুলিনের জন্য দায়ী। ইনসুলিনের জন্য মধুমেহ রোগ হয়। এনজিও কোন ধরনের সংস্থা? এনজিও হয়ে যাচ্ছে বেসরকারি সংস্থা, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। আচ্ছা, মিনামাটা রোগ এটা কোন ধাতুর জন্য দায়ী? মিনামাটা রোগ হয় বেসিক্যালি পারদের জন্য, পারদ বা মার্কারির জন্য এখানে মিনামাটা রোগ হয়। ব্ল্যাক ফুড ডিজিজ এটা কোন ধাতুর জন্য দায়ী? এটা আর্সেনিকের জন্য দায়ী। প্রধান গ্রিনহাউস গ্যাস এটি কোনটি? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। পরবর্তী প্রশ্ন, ওজোন সৃষ্টির ক্ষেত্রে কোন গ্যাসটি প্রধান দায়ী? ওজোন সৃষ্টির ক্ষেত্রে CFC অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন দায়ী। ক্লোরোফ্লুরোকার্বন দায়ী। আচ্ছা, ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যান কোনটি? মানে ন্যাশনাল পার্কের কথা বলছে। হাইল্যান্ড ন্যাশনাল পার্ক বা জিম করবেট ন্যাশনাল পার্ক। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ এই অঞ্চলটি কোনটি? এটা হচ্ছে নীলগিরি অঞ্চল। নীলগিরি অঞ্চল। ম্যানগ্রোভ জাতীয় বনভূমি এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় সমুদ্রের তীরবর্তী লবণাক্ত মাটিতে। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যে মৃত্যু হার সর্বনিম্ন? ভারতবর্ষের সবথেকে মৃত্যু হার কম কোথায়? কেরালাতে। আচ্ছা, করোনা ভাইরাসটি সর্বপ্রথম কোথায় চিহ্নিত হয়? এটা হয় চীনের হুবেই প্রদেশে। বেসিক্যালি শহরটার নাম কি? উহান সিটি, উহান। কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়? এটা হয় ভিটামিন সি এর অভাবে। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? এটা হয় ভিটামিন ডি এর অভাবে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? এটা হচ্ছে প্রতি লিটার জলে 0.01 মিলিগ্রাম। আচ্ছা, মানবদেহে আর্সেনিকের সর্বাধিক সহনসীমা কত?
এটা হচ্ছে 0.05 মিলিগ্রাম। 0.05 মিলিগ্রাম। সব থেকে নতুন ন্যাশনাল পার্ক কোনটা হয়েছে? নতুন ন্যাশনাল পার্ক হয়েছে দুধবা ন্যাশনাল পার্ক। আচ্ছা, ভারতের নবীনতম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল কোনটি? বেসিক্যালি টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ কটা আছে? টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ 18টা আছে। তার মধ্যে থেকে 5টা নতুন। আর সব থেকে যদি বলা হয় প্রথম কোনটা, সেটা হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা, 5টা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। বর্তমানে ভারতবর্ষের মোট কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? টোটাল আছে 18টা। বর্তমানে ভারতবর্ষের মোট কয়টি অভয়ারণ্য দেখা যায়? সেটা হচ্ছে তোমার কত? 151টা। বর্তমানে ভারতবর্ষের মোট জাতীয় উদ্যানের সংখ্যা কটা? এটা হচ্ছে কটা? 106টা। প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস রূপে পালন করা হয়? এটা পালন করা হয় 11ই জুলাই। কলেরা রোগের পরজীবীর নাম কি? এটা হচ্ছে ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। ভিটামিন এর বিজ্ঞানসম্মত নাম কি? রেটিনল। পরবর্তী প্রশ্ন, রক্তে অবস্থিত দুটি ফ্যাট হলো কোলেস্টেরল আর লিসিথিন। কোলেস্টেরল আর লিসিথিন। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন? এটা কি হয়ে যাচ্ছে? স্যার জন মার্শাল। তার নেতৃত্বে সর্বপ্রথম দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা খুঁজে বার করেছিল। তারপরে মহেঞ্জোদারো খুঁজে বার করেছিল কে? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। সে তাদের দুজনের নাম এখানে নেই, যার কারণে এখানে রাখালদাস বন্দ্যোপাধ্যায়কে কারেক্ট করে এগিয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, কবে রেড ডাটা বুক প্রথম প্রকাশিত হয়? রেড ডাটা বুক প্রথম প্রকাশিত হয় 1964 সালে। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এটা কত সালে গৃহীত হয়? এটা হয় 2016 সালে। অপশান এ কারেক্ট অ্যান্সার। প্লিউরাইসি এই রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়? প্লিউরাইসি রোগে ব্যক্তির ফুসফুস আক্রান্ত হয়। পরবর্তী প্রশ্ন, হরপ্পায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেটি হলো পয়ঃ প্রণালী। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কে সর্বপ্রথম ইকোসিস্টেম এই কথাটাই ব্যবহার করেন? ইকোসিস্টেম সর্বপ্রথম ব্যবহার করেন কে? টান্সলে। টান্সলে। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগীয় ধর্মচর্চার কেন্দ্র কী ছিল? যজ্ঞ। পরবর্তী প্রশ্ন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটা কোথায় দেখা যায়? অগ্ন্যাশয়ে। পরবর্তী প্রশ্ন, জেলা পরিষদ আর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির সংখ্যা কয়টি? এটা হচ্ছে 10টি। মাদার ইন্ডিয়া বইটার রচয়িতাকে? মাদার ইন্ডিয়া বইটাকে লিখেছে ক্যাথরিন মেও। পরিবেশ সুরক্ষা আইন এটা কত সালে প্রণয়ন করা হয়? পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন করা হয় 1986 সালে। পশ্চিমবঙ্গের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? পশ্চিমবঙ্গে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হয়েছে 175 সেন্টিমিটার। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ভারতের দেশপ্রিয় নামে অবহিত কে? ভারতের দেশপ্রিয় নামে অবহিত কে? যতীন্দ্রমোহন সেনগুপ্ত। যতীন্দ্রমোহন সেনগুপ্ত।